খাওয়াটা ভালোই হলো, কিন্তু তাও গন্ডগোল লাগছে। গন্ডগোলটা ধরতে পারছি না, পেটটা তো ভালোই ভর্তি। এই রে, আজকে রবিবারের দুপুরে মাটনের বদলে নিবেদিতা আমাকে সোয়াবিন খাইয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত দারুণ রেঁধেছে না, যে সেটা ধরতেই পারলাম না। কি করব এখন, কি করব? বিকেলে তো আড্ডা মারতে বেরোবো, এবং সেখানে বন্ধুরা তো আমাকে ছেঁকে ধরবে, কারণ ওরা তো জানি যে সানডে ইজ মাটন ডে আমাদের বাড়িতে। এবং রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, আমাদের বাড়িতে মাটন হবেই। এবং নিবেদিতা দারুণ রান্না করে, আর সে আজকে এইরকম কাণ্ড করলো। আর বুঝতেই পারছি না, এমন করে রাঁধলো যাতে আমি ধরতেই পারলাম না। ওই তো মাটন বারবার আনতে যায়, তাহলে এবারে কি ও মাটন পায়নি নাকি? সেটা তো বললেই হতো, বললো না কেন? কি করা যায়, কি করা যায়? আমার তো যাত্রা চলে যাবে আজকে বিকেলে। কি করবো? এটা হোটেল হলে কমপ্লেন করতে পারতাম, ওয়েটারের নামে কমপ্লেন করে দিতাম ম্যানেজারের কাছে, সে আবার অন্য কিছু প্যাক করে আমাকে দিত। এই প্রিভিলেজটাও তো নেই আমার বাড়িতে। বাড়ির তো ম্যানেজার থুড়ি রান্না করে করতেই এই কাণ্ডটা করেছে, তাহলে কমপ্লেনটা কোথায় করবো? হবে না। তাহলে কোথায় জানানো যায়? সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব, এখানেই ভাইরাল করি, তাহলেই এই কমপ্লেনটা জানানো যাবে। নয়তো এই কমপ্লেন তো জানানো যাবে না। এবং ভাইরাল করতে হবে ব্যাপারটাকে। হ্যাঁ, এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা অন্যায়, ঘোরতর অন্যায়, আমি বুঝতে পারলাম না বলে আমাকে খাইয়ে দিল এইরকম ভাবে। এটা তো হতে পারে না। হ্যালো বন্ধুরা, তাড়াহুড়োতে আর এত মেজাজটা গরম না, ফোনটা অন করতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, আমি আজকে কি করেছি জানেন? মাটনের বদলে সোয়াবিনকে মাটন ভেবে খেয়ে ফেলেছি। আর এইটা কার জন্য করেছি? আমার বউয়ের জন্য। বউ আমাকে বুঝতেই দেয়নি এত দারুণ রান্না করেছে। ফিউ মোমেন্টস ল্যাটার। এটা কি? কি? এই যে ভিডিও বানিয়েছো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার খুব শখ, তাই না? একটা সামান্য মাটন আর সয়াবিনের মধ্যে কোনো পার্থক্য বোঝো না, সে চললো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে। সবই আমার কপাল। পাবে মাটন আর বিফ গোলালে ভাইরাল হতাম। বাড়িতে সোয়াবিন আর মাটন গুলিয়েছি বলে বউয়ের শুধু ধাঁতা নিয়ে খেলাম।